Our channel doesn't promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সাত সকালে হাওড়ায় ইডির তল্লাশি। সাত সকালে হাওড়ায় অভিযানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। আরজিকর কাণ্ডে ধৃত সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ সাকরাইলে বিপ্লব সিং এর বাড়িতে আসেন ইডি আধিকারিকরা। বিপ্লব সিংহ বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছেন। হাওড়ায় বিপ্লব ঘনিষ্ঠ কৌশিক কোলের বাড়িতেও চলছে ইডির তল্লাশি। কৌশিক কোলে বিপ্লব সিং এর অ্যাকাউন্টের হিসাব রাখতেন। বাড়ির চারপাশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে তল্লাশি চলছে। শুক্রবার সকাল 7টা নাগাদ হাওড়ার সাকরাইলে বাসুদেবপুর হাটগাছায় বিপ্লব সিং এর বাড়িতে হানা দেয় ইডি। প্রসঙ্গত, আরজিকর হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির তদন্তে নেমেছে সিবিআই। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে সন্দীপ ঘোষকে। এর পাশাপাশি বিপ্লব সিংকে গ্রেপ্তার করেছে সিবিআই। তবে পুনরায় তার বাড়িতে এদিন তদন্তে নামলেন ইডি আধিকারিকরা। তবে কি কারণে সেটা এখন দেখার। আমাদের সঙ্গে সেরকম আগে বন্ধুত্ব, আগেও আমাদের সাথে কথা ছিল, এখন আর নেই। কথা বলে না, ঠিক জানি না। প্যান কার্ডের কথাটা জানি, প্যান কার্ড করতো, তারপরে ইনকাম ট্যাক্সের কোনো কাজ করতো। হ্যাঁ, শ্বশুর বাড়ি থেকে ওকে অনেক দিয়েছে। হ্যাঁ, সকালবেলায় তো ভোরবেলায় এসছে। না না, আমি এটা সত্যিকারে বলতে পারবো না, কেন যেটা আমি জানি না কি করে বলবো। আজকে তো সকালে কি দেখলেন? ও জিজ্ঞাসাবাদ করছে। তো প্রথম তো ঘরে নাকি গেটে খোলেনি, তারপর তো জিজ্ঞেস করছে ঢুকে গেছে। আমি 6:45 হবে। 6:45 নলে 6:30। কতক্ষণ দাঁড়িয়েছিলেন? হ্যাঁ, 1 ঘন্টা মতো ছিল দাঁড়িয়ে। হ্যাঁ, না দরজা নাকি খোলেনি, 8 ঘন্টা মতো দরজা খোলে। তারপরে ঢুকেছে। এই যে বিপ্লবের নাম জড়াচ্ছে বা এর সঙ্গে দেখেছেন? সেটা জানি না সত্যি কথা। আমরা ওটা জানি। আপনি প্রতিবেশী? হ্যাঁ, প্রতিবেশী। আমরা দাস, ওরা কোলে। এটা দাস পাড়া, কিন্তু যাদের বাড়িতে হয়েছে এটা কোলে। আপনার নাম মুনমুন দাস। ব্যবসায়ী বিপ্লব সিং সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ। মাতারা ট্রেডার্স নামে বিপ্লব সিং এর ব্যবসায়িক প্রতিষ্ঠান আরজিকর হাসপাতালে মেডিকেল ইনস্ট্রুমেন্ট সাপ্লাই করত। আরজিকর মেডিকেল কলেজে ইনস্ট্রুমেন্ট সাপ্লাইয়ের ক্ষেত্রে দুর্নীতি ধরা পড়ায় এবার ইডি তদন্তে নেমেছে। পাশাপাশি সাকরাইলে কৌশিক কোলের বাড়িতেও হানা দিল ইডি। কোনো চাকরি করেন? না, তার এমনি ছেলে হিসাবে ভালো পাড়ায় এইটুকু নেই। এবার আমরা আমাদের কাজে কর্মে বেরিয়ে যাই, একটু বেশি তো আর কিছু বলতে পারবো না। কিছুই করেই না দাদা? না না, শ্বশুর বাড়ি থেকে উনি হেল্প পায়, এইটুকুই জানে। আচ্ছা, এইটুকুই জানে। কত বছর বাড়ির স্থানীয় বাসিন্দা? হ্যাঁ হ্যাঁ, এখানকার স্থানীয় বাসিন্দা। একখানা ওর মেয়ে আছে। তার মানে কিছু করতেন না, এটা কি সকলে এটাই জানে? হ্যাঁ, এরকমই জানে। এমনি কোনো আজকে শুনলেন তো পাড়ায়? হ্যাঁ, শুনলাম তো যে ইডিএফ ঢুকেছে। শুনেছি, সেটা বলতে পারবো না। দেখেছেন যে বিপ্লব? না, আমি এই বেরিয়ে যাবো, বাজার করে দিয়ে বেরিয়ে যাবো সেই রাত্রে। আপনার নাম? আমার নাম গোবিন্দ সাধুকার।